আদালতে জুলাই গণহত্যার প্রধান সেনাপতি হিসেবে খ্যাত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাভার সার্কেলের সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চায় প্রসিকিউশন। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই সারা দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান সহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। আসামিদের মধ্যে আরও ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। আদালতে জুলাই গণহত্যার প্রধান সেনাপতি হিসেবে খ্যাত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাভার সার্কেলের সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চায় প্রসিকিউশন। শুনানি নিয়ে আগামী 26, 29 ও 30 ডিসেম্বর 3 জনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি জানান 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোটা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত 20 নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্তের অগ্রগতি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। অধিকতর তদন্তের জন্য সময় আবেদন করেন তিনি। আদালত 1 মাসের সময় দিয়ে 19 ডিসেম্বর শুনানির দিন ঠিক করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।